নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস চৌধুরী, সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে। তো এতদিন আমি আপনাদেরকে আমাদের নিজস্ব ল্যাবে আমরা কিভাবে যে কোনো গয়নার মধ্যে সোনা লাগাচ্ছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি, এবং আপনারা চাইলে স্বচক্ষে দেখবেন সেটাও আপনাদেরকে আমন্ত্রণ রইল। আপনারা এসে আমার ল্যাবে বসে থেকে সোনা লাগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সম্পূর্ণ গয়নার ওজন চেক করে আপনি কতটা বাড়লো সেটা বুঝে নিয়ে যেতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনার চোখের সামনে করা হবে, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিয়েছি আগেও এবং এখনো বলছি যে যারা যারা মাইক্রো গোল্ডের গয়না কিনতে চান তারা তারা অবশ্যই যোগাযোগ। তো আপনাদেরকে আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি যে মাইক্রো গোল্ডের গয়না ভেঙে আমরা কিভাবে সোনা বার করছি। আশা করি এতটা স্বচ্ছতা এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে প্লেটিং লাইনে, বা যারা বলছে যে আমরা 50% রিটার্ন করছি, যে যেভাবে রিটার্ন করছে কাস্টমারকে, এতটা স্বচ্ছতার সাথে আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করছে। তো দেখুন, নাইট্রিক অ্যাসিড এমন একটা অ্যাসিড যে অ্যাসিডটা স্টিল বাদে যে কোনো ধাতুকে গলিয়ে জল করার সক্ষমতা রাখে। তো আমরা আমাদের এই মাইক্রো গোল্ডের গয়নাগুলোর মধ্যে আপনার রূপোর ওপরে সোনার প্রলেপ করা রয়েছে। রূপোর ওপরে সোনার প্রলেপ করা গয়নাটা আমরা সম্পূর্ণ স্টিলের বালতিতে দিয়ে দিচ্ছি। এখানে দুটো বালতি মিলিয়ে 4.5 কিলোর মতন গয়না রয়েছে। তো এইগুলো গালাতে গেলে আমাদের কমসে কম 30 থেকে 50 বোতল নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন পড়বে। তো আমরা ধীরে ধীরে নাইট্রিক অ্যাসিডটাকে বালতির মধ্যে দিয়ে দেব, যে বালতির মধ্যে গয়নাগুলো আমরা দিয়েছি, এবং তলা থেকে কয়লার ভাটি যে হিটটা সেটা আমরা বালতির মধ্যে প্রয়োগ করব। তো প্রয়োগ করার সাথে সাথে নাইট্রিক অ্যাসিডের কেমিক্যাল রিয়াকশন দেখানো শুরু করছে, রাসায়নিক প্রক্রিয়া। তো নাইট্রিক অ্যাসিডটা ধীরে ধীরে কিন্তু সোনা বাদ দিয়ে অন্য যা যা ধাতু এর মধ্যে আছে সেগুলোকে গলিয়ে জল করে ফেলছে। এবং যেহেতু আমাদের এটা 9 to 5 হলমার্ক সিলভারের গয়না, তো সিলভারটা যখন জল হয়ে যাচ্ছে 4.5 কিলো সিলভার, এটাও কিন্তু এই জল থেকে রিকভার হয়ে যাবে, যেটা আমি এর আগে কোনো ভিডিওতে দেখাইনি, হয়তো এই ভিডিওতেও দেখাতে পারবো না, কারণ রূপো বার করার প্রক্রিয়াটা হয় অনেক লং, অনেক লেন্দি, এবং এটা কমসে কম 24 ঘন্টার একটা প্রক্রিয়া চলে, যেটা জলের মধ্যেই এটা রাসায়নিক প্রক্রিয়া ঘটাতে হয়। তো এই মুহূর্তে দেখছেন যে বালতির মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে নিচ থেকে আমরা হিট প্রয়োগ করে আমরা আমাদের গয়না থেকে সোনা রিকভারি করছি। তো এই যে সোনাগুলো দেখবেন ভেসে ভেসে উঠছে জলের উপরে, মানে কতটা পাতলা লেয়ার আমরা দিচ্ছি। মনে করুন একটা 40-45 গ্রাম ওজনের গয়না, তার মধ্যে 1.5 গ্রাম 2 গ্রাম, কারোর বাজেট নেই সে বলছে 1 গ্রাম, আমরা সেটাই করে দিচ্ছি। তো সেটা কতটা পাতলা হতে পারে, একটা পেঁয়াজের খোসা রসুনের খোসার মতন পাতলা একটা প্রলেপ, তো জলে ভাসবেই। তো এই জলটাকে আমরা বারবার নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট করে করে জলটা কমিয়ে কমিয়ে নাইট্রিক অ্যাসিডটাকে ছেঁকে ছেঁকে নিয়ে জলের পাওয়ারটা কমিয়ে দিয়ে, কিভাবে জলের পাওয়ারটা কমাচ্ছি, আমরা নাইট্রিক অ্যাসিডের মধ্যে জল দিয়ে দিচ্ছি, অ্যাসিডের পাওয়ারটা কমে যাচ্ছে, এবং আমরা একটা সুতির ন্যাকড়া, অর্থাৎ দেখতেই পাচ্ছেন আমরা গামছার মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। গামছার মধ্যে ছেঁকে নেওয়ার ফলে কি হচ্ছে, সোনাটা আমাদের উপরে থেকে যাচ্ছে, এবং আমাদের যে রূপো বা আদার্স যা ধাতু ওর মধ্যে গলে জল হয়ে গেছে সেটা কিন্তু বালতির মধ্যে চলে যাচ্ছে, যেটা আমরা পরে রিকভার করব। এই মুহূর্তে আমরা ফোকাস করছি সোনাটা কিভাবে রিকভার করা যায়। তো দেখতেই পাচ্ছেন যে সোনাগুলো আমরা সব এক জায়গায় একটা বস্তুর মতন রেখেছি, কিন্তু এইগুলোকে যখন আমরা হাত দিয়ে নিকড়ে চেপে এটাকে চাপ দেব, তখন এটা দেখবেন স্পঞ্জের মতন একদম ছোট হয়ে যাচ্ছে। তার কারণ খুব পাতলা পাতলা প্রলেপ, তো ওই জন্য তুলোর মতন ফুলে রয়েছে এই সোনাগুলো। তো এটাকে আমরা ধীরে ধীরে ওয়াশ করতে করতে এটাকে আমরা ছেঁকে নেব, জল দিয়ে ভালো করে ওয়াশ করব পরিষ্কার করে, যাতে এর মধ্যে কোনো অ্যাসিড থেকে না থাকে। সোনাটা ছেঁকে ছেঁকে দেখছেন একদম পরিষ্কার হয়ে গেছে, একদম পিওর 24 ক্যারেটের কালার। আপনারা বুঝতেই পাচ্ছেন যে গোল্ডের কালার কোয়ালিটি কথা বলে দিচ্ছে যে একদম 24 ক্যারেট গোল্ড দিয়েই কাজ হচ্ছে। তো এই যে সোনাগুলো আছে, এই সোনাগুলোকে এখন আমরা ছেঁকে, গামছায় যেমন ছানা ছাঁকে সেরকম ছানার মতন ছেঁকে চেপে ভেতরকার যা অ্যাসিড আছে সেগুলো সব আমরা বার করে নেব। নিয়ে এটাকে আমরা একটা স্টিলের পাত্রে দিয়ে আস্তে আস্তে গরম করে জিনিসটাকে আমরা শুকিয়ে নেব। তো যথারীতি শুকানোর পরের যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়ে গেছে। তো আমরা শুকানোর পরে এটাকে আমরা পেপারে ঢেলে সুন্দর করে আমরা
গালানোর যে মশলা হয়, অর্থাৎ সোহাগা এবং সোডা দুটোকে সমান পরিমাণে মিক্স করে এটাকে আমরা, যেহেতু এটা অনেক পাতলা প্রলেপ, তো এটা ফুলে ফেঁপে রয়েছে, যে কারণে এটাকে কিন্তু আমরা চেপে চেপে আমরা কিন্তু এটাকে মুচির ভেতরে প্রয়োগ করে দেব এবং দেওয়ার পরে কয়লার ভাটিতে বসিয়ে উপর থেকে ঢাকা দিয়ে ধীরে ধীরে হিট দিয়ে সোনাটাকে আমরা গালিয়ে নেব। এই সোনাটাই হচ্ছে আমাদের গয়নার গায়ে লাগানো ছিল। তো আমরা কিন্তু সোনা রিকভার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের এক্ষেত্রে বলা থাকে কি যে আপনারা রিটার্ন করলে 60% পাবেন। তো যে কারণে আমরা 60% সোনা রিকভার করতে পারছি, যে কারণে আপনাদেরকে 60% দিচ্ছি। এমনও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক গয়না রাফ ইউজের ক্ষেত্রে অনেকেই রাফ ইউজ করে এতটাই পরিমাণে সোনা খইয়ে ফেলে যে তার মধ্যে হয়তো 30% 40% সোনা রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা 60%ই রিটার্ন করে থাকি। যেহেতু আমরা বলেছি 60% রিটার্ন, তো যে কারণে আমরা 60% রিটার্ন করে থাকি এবং আমরা একটা লসে যাই না। হয়তো বলবে তাহলে কি আপনারা লস করছেন? না, একদমই লসে যায় না, আমাদের সেলের উপরে লাভ থাকে। ভগবানের আশীর্বাদে আপনাদের থেকে প্রচুর ভালোবাসা পাই, প্রচুর সেল পেয়েছি এবং অন্ধের মতন মানুষ আমাকে প্রচুর বিশ্বাস এবং ভরসা করেন। সারা দেশ থেকে, দেশের কোনা কোনা থেকে আমাকে মেসেজ করেন, ফোন করেন এবং আমাকে না দেখে, আমার দোকান না চিনে, আমার সাথে কোনো বার ছোটখাটো পারচেস না করে একেবারে বড়সড় ডিল প্রচুর মানুষ করেন। সেটা শুধুমাত্র আন্তরিক ভালোবাসা এবং আমাকে তারা এতদিন ধরে দেখেছে, আমার প্রতি তাদের মনের মধ্যে একটা ভাবমূর্তি তৈরি হয়েছে, সে থেকেই কিন্তু আমার এই কেনাকাটা বা কেনাবেচা। মাত্র 100 স্কোয়ার ফুটের আমার ছোট একটা দোকানে আজকে আপনাদের আশীর্বাদে, আপনাদের আমাকে এত ভালোবাসার কারণে আজকে মানুষ দেশ দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আমার থেকে প্রচুর জিনিসপত্র কেনাকাটা করে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি বলবো আপনাদেরকে যে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, কারণ ভরসার একটাই নাম, কাঞ্চন জুয়েলার্স। ধন্যবাদ। ভরসার একটাই নাম, কাঞ্চন জুয়েলার্স।